চুল পড়ে যাওয়া, ফ্রিজিনেস বা চুলের মধ্যে অনেক পরিমাণে ড্যান্ড্রাফ, এটা উইন্টারের সমস্ত মেয়েদেরই একটা কমন প্রবলেম। তবে আজকে এই ভিডিওটা রেডি করছি আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে, দেখো পরে পিন করছি। ও আমাকে জানতে চেয়েছিল আমার হেয়ার কেয়ার রুটিন, যেটা খুবই সিম্পলভাবে আমি করি, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। A to Z পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি নিবেদিতা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দেব তোমরা যেন পেয়ে যাও। বন্ধুরা, হেয়ার কেয়ার কিন্তু 11 দিনে হয় না, তোমাদেরকে একটা টাইম পর্যন্ত এটাকে মেনটেন করতে হবে। আমি আজকে যে স্টেপসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা 1 মান্থ অবধি অবশ্যই ট্রাই করবে, তারপর তোমরা এফেক্টিভ রেজাল্ট অবশ্যই পাবে। আমার এটা অরিজিনাল হেয়ার, যেটা আমি আমার নিজের বাড়িতে তৈরি করা জিনিস দিয়ে ইউজ করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি ইউজ করি, কি হেয়ার অয়েল ইউজ করি বা কি শ্যাম্পু ইউজ করি। আমি কিন্তু আমার চুলের জন্য অনেক আহামরি কিছু করি না, খুবই সিম্পল কিছু ইউজ করি, যেটা তোমরাও অবশ্যই করতে পারবে। তো কিছু কিছু টিপসও দেবো, যেগুলো তোমরা মেনটেন করে চললে তোমাদের হেয়ারটাও অবশ্যই ভালো হবে। তো টিপসগুলো ভিডিও শেষে দেবো, চলো আগে ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওর শুরুতেই সুন্দর একটা হেয়ার অয়েল রেডি করে নেব, যেটা আমি আমার হেয়ারের জন্য ইউজ করি, আর তার জন্য আমি কী কী নিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভৃঙ্গরাজ পাতা, অনেকে কালাকেসুদ পাতাও বলে থাকে। তো আমাদের গ্রামের দিকেই পাতাগুলো পাওয়া যায়। কিছুটা পরিমাণ এই পাতা নিব, আর সমান পরিমাণ আমি কিন্তু নিম পাতা নিব। নিম পাতা তো সবাই চেনো, তাই নিম পাতা নিব। আর এটা হচ্ছে মেহেন্দি গাছের পাতা, যে মেহেন্দি পাতা বেটে আমরা মেহেন্দি পরি, ওই পাতা। তারপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা, যেটাকে আমি কেটে নিয়েছি, আর এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা। তারপর নিব কিছুটা পরিমাণ আমলকি, এই আমলকিগুলোও কিন্তু ন্যাচারাল। তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ অ্যাড করব। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আমার বাড়ির গাছ থেকে কালেক্ট করেছি, তাই তোমরাও চেষ্টা করবে যে এগুলো কিন্তু এই রকমভাবে ন্যাচারাল উপাদান, তো ওগুলো ইউজ করতে। তারপর কিছুটা পরিমাণ মেথি এবং কিছুটা পরিমাণ কালো জিরা আমি ইউজ করে নেব। এবার এই সমস্ত উপাদানগুলিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এর সাথে তোমরা চাইলে একটা লাল জবা ফুলও দিতে পারো যদি থাকে, যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, এটা অপশনাল। আমার সমস্ত উপাদান নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আমি একটা তেজপাতাও অ্যাড করে নিলাম, তো তোমরা চাইলে একটা তেজপাতাও অ্যাড করে নিতে পারো। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পরে এতে আমি নর্মাল নারকেল তেল, যেটা হয় কোকোনাট অয়েল, ওটাই দিয়ে দিচ্ছি। তোমরা যেরকমভাবে বানিয়ে রাখতে চাইবে সেই কোয়ান্টিটি অনুযায়ী প্রোডাক্টগুলো কম বা বেশি করতে পারবে। আমি 100 গ্রামের একটা নারকেল তেলের সাথে এতগুলো জিনিস মিশিয়েছিলাম। এবার তোমরা আশা করছি আন্দাজটা বুঝতে পারছো, সেই মতো করে এগুলো গুছিয়ে নেবে। এবার এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আঁচ দিব, আর সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে বসে যাওয়ার চান্স থাকে। হাই ফ্লেমে করবে না, তাতে জিনিসগুলো পুড়িয়ে যাবে, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। কিছুক্ষণ পর ফোটানোর পর এইভাবে পাতাগুলো কালো হয়ে যাবে, আর পাতার সমস্ত ভালো গুণগুলো তেলের মধ্যে চলে আসবে। এখানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করলাম, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি উপকারী, তোমাদের হেয়ার গ্রোথকে ভালো রাখতে অনেক বেশি হেল্পফুল করবে। আর নিম পাতা ইউজ করার ফলে ড্যান্ড্রাফের প্রবলেমটাও অনেক ক্ষেত্রে কমে যাবে। অনেক ক্ষেত্রে কি বলছি, তোমরা যদি রেগুলার ইউজ করতে চাও এটা, তাহলে কিন্তু একদমই কমে যাবে, হবেই না। তো চলো এবারে এই তেলটা বানিয়ে ঠান্ডা করে আমি একটা বোতলের মধ্যে স্টোর করে রাখি। যেদিন আমি হেয়ার ওয়াশ করি তার ঠিক আগের দিন রাত্রিবেলা আমি এই হেয়ার অয়েলটাকে ইউজ করে নিই। হাতের মধ্যে প্রথমে হেয়ার অয়েলটাকে নিই, তারপর জাস্ট আঙুলের টিপ দিয়ে ভালো করে সেকশন করে করে আমার স্ক্যাল্পে ইউজ করি। হেয়ার অয়েলটা কিন্তু সবসময় স্ক্যাল্পে এইভাবে মাসাজ করে করে ইউজ করতে হয়, কখনো কিন্তু নখ দিয়ে হেয়ারের স্ক্যাল্পে খোঁচা দেবে না, এক্ষেত্রে তোমার স্ক্যাল্পটা ইরিটেটিং হয়ে যেতে পারে। সবসময় আঙুলের টিপ দিয়েই কিন্তু তেলটাকে হালকা হাতে মাসাজ করবে। যখনই আমরা এরকম সেকশন করে করে স্ক্যাল্পে হেয়ার অয়েলটা দিব, তখনই কিন্তু সমস্ত চুলের মধ্যে খুব সুন্দরভাবে হেয়ার অয়েলটা মিশে যাবে। কখনোই নেলসের মাধ্যমে হেয়ার অয়েল মাসাজ করবে না, সবসময় নিজেদের ফিঙ্গার টিপটাকে ইউজ করবে হেয়ার অয়েলটা মাসাজ করার ক্ষেত্রে। উইকলি 2 টাইমস আমি এই হেয়ার অয়েলটা ইউজ করি। আমি যেদিন শ্যাম্পু করি তার ঠিক আগের দিন রাত্রে
ভালোভাবে কিছুটা পরিমাণ অয়েল আমার স্ক্যাল্পে মাসাজ করে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি পুরো স্ক্যাল্পটাতে মাসাজ করছি। আর দেখো আমার কত বেবি হেয়ারও আছে হেয়ারে। তো তোমরাও কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করবে, এটা অনেক এফেক্টিভ রেজাল্ট দেয়। হেয়ার অয়েলটা সমস্ত মাথাতে আমার লাগানো হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি আমার স্ক্যাল্প ভালোভাবে মাসাজ করে নেব। এইভাবে মাসাজ করলে কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং আমাদের হেয়ার গ্রোথকে অনেকটা বেশি ইমপ্রুভ করে। অবশ্যই তোমরা হেয়ার অয়েল ইউজের পরে 5 থেকে 10 মিনিট পর্যন্ত হেয়ারটা ভালোভাবে মাসাজ করে নেবে। এরপরে আমি সুন্দরভাবে চুলটাকে আঁচড়িয়ে একটা বিনুনি করে নেব। রাত্রে ঘুমালে কিন্তু অবশ্যই চুলে বিনুনি করেই ঘুমাবে। এতে কি হয়, আমাদের চুলটা অনেক বেশি ভালো থাকে। বিনুনি করলে চুলটা গোছানো থাকে, তাতে কিন্তু আমাদের চুলের মধ্যে কোনো রাফনেস আসে না বা অনেকের চুলের গোড়া ফেটে যায়, এই সমস্যাটাও হয় না। তাই অবশ্যই রাত্রের ঘুমানোর সময় চুলটাকে সুন্দরভাবে বিনুনি করে নেবে। গুড মর্নিং। তো এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা। আমি আমার হেয়ার ওয়াশ করে নিয়েছি, এখন আমার স্কিন কেয়ার বাকি রয়েছে। তো যাই হোক, আমি কিভাবে হেয়ার ওয়াশ করলাম বা কিভাবে ওয়াশের পর হেয়ারের কেয়ারটা নিই সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। তো এই যে গামছা দিয়ে জল মোছা, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো। অনেকে কিন্তু হেয়ার ড্রায়ার তোমরা ইউজ করো, তো আমি বেসিক্যালি বলবো হেয়ার ড্রায়ারটা একদম লো হিটে ইউজ করা দরকার, অনেক হাই হিটে হেয়ার ড্রায়ারটা ইউজ করা উচিত নয়। তো যাই হোক, আমার চুলটা এখনও সম্পূর্ণ ভিজা রয়েছে। ভেজা চুলে কিন্তু আমি কোনো রকম চিরুনি দেই না বা কোনো রকম সিরামও ইউজ করি না, আমি কোনো কিছুই ইউজ করি না আমার ভেজা চুলে। চুলটাকে আধো শুকনা অবধি করবো। চলো তার জন্য আমরা ড্রায়ার দিয়ে অর্ধেকটা শুকনা করে নিই, তারপর বাকিটা ন্যাচারালি শুকনো হবে, ঠিক আছে। হেয়ার অয়েলটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। শ্যাম্পুর জন্য আমি ইউজ করি নাইলের শ্যাম্পু, যেটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ড্রাই করেছি, আর ড্রাই করব না, কারণ দেখতেই পাচ্ছ ড্রায়ারে ড্রাই করার পরে হেয়ারটা অনেক পরিমাণে ফ্রিজি হয়ে যায়, তাই আমি হাফ ড্রাই করবো। এরপর আমি আমার কোম নিয়ে নিব, আর এই দেখো এই যে বড় দিকটা, ওই দিকটা দিয়েই আঁচড়াবো। আমার কোমটা কিন্তু অনেক বেশি সফট, একটা সফট কোমেই তোমরা তোমাদের হেয়ারটাকে আঁচড়াবে বা চেষ্টা করবে উইকলি 1 to 2 টাইমস নিজেদের হেয়ারটাকে সুন্দরভাবে ওয়াশ করা। যখন আমরা ওয়াশ করি আমাদের হেয়ারটা কিন্তু অনেক বেশি নরম থাকে, তাই অনেক জোর দিয়ে হচ্ছে যে চুলের যে ট্যাঙ্গেলগুলো হয় বা জটগুলো হয় ওগুলোকে ছাড়ানোর চেষ্টা করবে না, ওয়েট করবে চুলটা পুরোপুরি শুকনো হওয়ার জন্য। ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করে, যেহেতু ভেজা চুল, গোড়া যেহেতু আমাদের ভেজা থাকে, তাই কিন্তু চুলগুলো পড়ে যায়। তাই আমি জাস্ট হালকা করে সামনেরটাই আঁচড়িয়ে নিব। তো তোমাদেরকে দেখাই, আমার হেয়ার লাইন্সের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ড্যান্ড্রাফ নেই, কিছুই নেই, দেখতেই পাচ্ছ পুরো ক্লিয়ার একদম। তো তোমরাও কিন্তু উইকলি 2 টাইমস এইরকম একটা হেয়ার কেয়ার রুটিন ফলো করতেই পারো, সেটা তোমাদের হেয়ারের জন্য অনেক বেশি ভালো হবে। কতটা সফট হাতে নিজের হাত মানে হেয়ারটাকে ট্যাঙ্গেল ফ্রি করছি অনেকটাই সফটভাবে, যাতে ওটাতে কোনো রকমভাবে আঘাত না লাগে আমার হেয়ারে। তাই সবসময় কিন্তু অনেকটা বেশি সফট হাতে ভেজা চুলটাকে তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। পরিমাণ হেয়ার লস মানে হেয়ারটা উঠলো, এটা ন্যাচারাল, এটা কিন্তু প্রত্যেকেরই হয়, কিন্তু এতটা পরিমাণ উঠে আসা ওটা আনন্যাচারাল। তো তোমরা তো এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে, আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো। যে যেটা বুঝতে পারোনি অবশ্যই তো আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, তার আগে কিছু টিপস দিয়ে দিই। অনেক সময় আমাদের শরীরের কিছু চেঞ্জেসের জন্য বা ক্যালসিয়ামের অভাবের জন্য কিন্তু হেয়ার লস হতে থাকে, এটা কিন্তু ন্যাচারাল, এগুলোকে কিন্তু কোনো রকম প্রোডাক্ট ইউজ করে ঠিক করা যাবে না। তার জন্য তোমাদেরকে অনেক বেশি পরিমাণে হেলদি খাবার বা ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। প্রেগনেন্সির টাইমে বা আফটার প্রেগনেন্সি, চাইল্ড বার্থের পর আমাদের একটু হরমোনাল চেঞ্জেসের জন্য হেয়ার লস হতে পারে, এটাও ন্যাচারাল। কিছুদিন পর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রেগনেন্সির সময় কিছু প্রবলেম থাকার জন্য অনেকেই অনেক ওষুধ খান, তো ওষুধের সাইড এফেক্টের কারণে অনেক সময় আমাদের হেয়ার লস হতে থাকে। এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল হিসাবে ধরা হয়, তোমরা এতে অনেক বেশি ঘাবড়ে যাবে না, কিছুক্ষণ টাইম দিলে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। একটা হেলদি হেয়ার কেয়ার রুটিন একটা সুন্দর হেয়ারকে তোমাদের পেতে সাহায্য করবে। তাই এইটা
সপ্তাহে 2 টাইমস তোমরা অবশ্যই ইউজ করবে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাও আমার জন্য। তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসতে আমার খুবই ভালো লাগে, তাই অবশ্যই রিকোয়েস্ট করো সামনের ভিডিওটা কি হতে চলেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।